শ্রীকৃষ্ণের মাথায় সবসময় ময়ূরের পালক দেখা যায়। জানেন কি এর পেছনে রহস্য? চলুন আজকের ভিডিওতে জেনে নিই। মধুর হাসি, মুরালি হাতে নীলবর্ণ রূপে এক অপার সৌন্দর্য। হ্যাঁ, তিনি আমাদের সকলের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু খেয়াল করেছেন কি, তার মাথার ঠিক উপরে সবসময় একটি ময়ূরের পালক থাকে। এই ময়ূরের পালক শুধু সাজ বা অলঙ্কার নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে এক দার্শনিক, ঐতিহাসিক ও আধ্যাত্মিক রহস্য। আজ জানব কেন শ্রীকৃষ্ণ সবসময় ময়ূরের পালক ধারণ করেন। একবার বৃন্দাবনের বনে শ্রীকৃষ্ণের বাঁশির সুরে ময়ূরের দল নাচতে শুরু করে। তাদের আনন্দ আর ভক্তিতে পরিপূর্ণ নৃত্যে অভিভূত হন শ্রীকৃষ্ণ। তাদের প্রেমের প্রতিদান দিতে একটি ময়ূরের পালক নিজের মুকুটে জুড়ে নেন তিনি। এটা ছিল এক ভক্তির নিদর্শন, কিন্তু এর মধ্যে আরও গভীর তাৎপর্য আছে। ময়ূরের পালক হচ্ছে গর্ব, অহংকার ও ভোগবিলাসের প্রতীক, কিন্তু কৃষ্ণ তা মাথায় ধারণ করে দেখিয়ে দেন ভোগ নয়, আত্মসংযমই হলো আসল শক্তি। পালকে রয়েছে অসংখ্য রং, যা বোঝায় জীবনের নানান দিক: সুখ, দুঃখ, রাগ, ভালোবাসা। কৃষ্ণ সেই সমস্ত আবেগকেই সাম্য ও শ্রীময় করে তোলেন। ময়ূরের পালক তার আলংকারিক রূপের অংশ হলেও এর মাধ্যমে কৃষ্ণ আমাদের বলেন নম্রতা, প্রকৃতির সাথে একাত্মতা এবং নিঃস্বার্থ প্রেম, এই তিনি আসল ঈশ্বরত্ব। এটা কেবল অলংকার নয়, এটা এক বোধের চিহ্ন, এক জীবনের দর্শন। তাই যখনই আপনি শ্রীকৃষ্ণের মূর্তি দেখেন মাথায় পালক সহ, মনে রাখবেন সেটি কেবল সাজ নয়, একটি বার্তা। নম্র হন, নিঃস্বার্থ ভালোবাসুন এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হন। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে রাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।